হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে কম্পিউটার প্রোগ্রাম নিয়ে কথা বলবো। যারা একেবারেই কম্পিউটার সম্পর্কে অজানা, যারা অফিস প্রোগ্রাম পারো না বা অফিস প্রোগ্রাম শিখতে চাও, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আজকে আমি তোমাদেরকে শিখাবো ফোল্ডার কিভাবে নিজের নামে তৈরি করতে হয় বা যে কোনো নামে একটি ফোল্ডার তৈরি করতে হয়, এবং এমএস ওয়ার্ড ফাইল কীভাবে ওপেন করতে হয় বা একটি এমএস ওয়ার্ড ফাইল কীভাবে তৈরি করতে হয়, এবং এমএস ওয়ার্ডের যে মেনু বার তাদের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তো হ্যালো ভিউয়ার্স, যারা একেবারেই নতুন কম্পিউটার হাতেখড়ি দিতে চাও বা কম্পিউটার অফিস প্রোগ্রাম সম্পর্কে শিখতে চাও, তারা আর দেরি না করে আজকের ক্লাসে এখনই জয়েন করো। আমাদের আজকের কম্পিউটার প্রোগ্রাম অ্যান্ড ফ্রিল্যান্সিং প্রবলেম সলভিং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি শুরু করছি আজকের ক্লাস। যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, তাদেরকে বলবো লাইক ও কমেন্টস করে আমাদের নেক্সট ক্লাসের জন্য পাশে থাকতে। প্রথমেই ডেস্কটপের খালি জায়গায় মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করবে। রাইট বাটনে ক্লিক করলে আমরা একটি মেনু দেখব, মেনু বক্স, সেখানে নিউতে ক্লিক, এরপরে ফোল্ডারে ক্লিক। ফোল্ডারে ক্লিক করার পর এখানে একটি ফোল্ডার আইকন দেখতে পাবে এবং নিচে এই যে লেখা নিউ ফোল্ডার, এখানে ক্লিক করে তোমার যেই নামে তোমার ফোল্ডারটি তৈরি করার ইচ্ছা সেই নামটি লিখবে। আমি এখানে এমএস অফিস নামে একটি ফোল্ডার তৈরি করলাম বা লিখলাম এমএস অফিস। এবারে ফোল্ডারের উপরে রাইট বাটনে ক্লিক করলে আরেকটি মেনু বার দেখতে পাবে, এখানে ওপেন। এই ওপেনের উপরে ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হবে বা ফোল্ডারটি খুলে যাবে। তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম। এখন এই যে সাদা অংশে আবার আমরা রাইট বাটনে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম। এখন আর ফোল্ডারে আমরা ক্লিক করব না, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। করলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল আসছে আমাদের। তো এই ফাইলটিকে আমাদের যে নামে আমি কাজ করব, কেউ সিভি করতে চায়, কেউ দরখাস্ত লিখে বা কোনো একটি ব্যাপারে লিখতে হলে সেই নাম দিয়ে এই মাইক্রোসফট ফাইলটিকে সেভ করব। তো আমরা এখানে সিভি নামে সেভ করলাম। এটাকে আবার রাইট বাটনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। এরপরে আমরা একটু ওয়েট করব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হলো। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে উপরে সেভ বাটন, রিডো, আনডো, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট। হোম মেনুর আন্ডারে এখানে আমরা অনেকগুলো সাব মেনু দেখতে পাচ্ছি, যেমন ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর আন্ডারে দেখো টেবিল, পিকচার, আরও অনেকগুলো অপশন রয়েছে, ডেট অ্যান্ড টাইম ইত্যাদি। ডিজাইন মেনু, ডিজাইন মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট, প্যারাগ্রাফ স্পেসিং, ওয়াটারমার্ক, পেজ কালার ইত্যাদি। লেআউটের আমরা দেখতে পাচ্ছি মার্জিন আছে, ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে। এগুলো হচ্ছে পেপারের সাইজ, পেপারের মার্জিন এগুলো। রেফারেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, রেফারেন্সে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে মেলিংয়ে আমরা দেখো এখানে ইনভেলপ আছে, লেবেল আছে ইত্যাদি অপশনগুলো রয়েছে। রিভিউতে ক্লিক করলাম, রিভিউ অপশনে আমরা কি দেখতে পাচ্ছি আরও অনেকগুলো, যেমন ট্র্যাক, ভিউতে রয়েছে রিড মুড, জুম। আমরা এগুলো সম্পর্কে পরে আলোচনা করব একটা একটা করে। আজকে জাস্ট তোমাদেরকে মেনু বারগুলো দেখাচ্ছি। অ্যাডিনস, এখানে দেখো বিজয় ক্লাসিক কনভার্টার, বিজয় ইত্যাদি রয়েছে। পর্যন্তই আমরা আজকে দেখলাম যে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায় এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করা যায় বা ওপেন করা যায়। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে কমেন্টে ভালো মন্দ লিখবে। আশা করি পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবে। আল্লাহ হাফেজ।